আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে দেখাবো একটি শাকের রেসিপি। শীতকাল মানেই হচ্ছে শাকসবজি খেয়ে আরামে থাকার সময়। এত রকম শাকসবজি বাজারে পাওয়া যায় যে কোনটা রেখে কোনটা খাবো। শাকের মধ্যে সরিষা শাকটা আমার অনেক বেশি ফেভারিট। আজকে আপনাদের সাথে সেই রেসিপি শেয়ার করব। প্রথমেই শাকটাকে হালকা সেদ্ধ করে নেব। এজন্য একটা পাত্রের মধ্যে শাকগুলো দিয়ে দিচ্ছি। অবশ্যই আগে ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে পানি ছড়িয়ে নিয়েছি, কারণ শাক থেকে এমনিই অনেক পানি বের হয়, তাই ভালোভাবে ছড়িয়ে নিতে হবে। এরপর দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ লবণ, এটা স্বাদ মতো অবশ্যই। এবারে ঢেকে দিচ্ছি। কিছুক্ষণ পর ঢাকনা খুলে দেখুন শাক একদম নরম হয়ে গেছে। এবারে শাকগুলো একটু উল্টে পাল্টে দিতে হবে। যেহেতু আমি পানি ছড়িয়ে নিয়েছিলাম তাই খুব বেশি একটা পানি ছাড়েনি। শাক মোটামুটি নরম হয়ে গেছে। এবারে পানিটুকু শুকিয়ে যাওয়ার জন্য আবারও ঢেকে দিয়েছি। 5 মিনিট পর দেখুন একদম পানি শুকিয়ে শাকটা ড্রাই হয়ে গেছে এবং ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। তাই এটাকে এখন ভাজতে চলে যাচ্ছি। প্রথমে পাত্রে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। এরপর শুকনো মরিচ ফোড়ন দিচ্ছি। দিয়ে দিচ্ছি রসুন কুচি। শাকের মধ্যে শুকনো মরিচ ব্যবহার করলে সুন্দর একটা ফ্লেভার আসে। এরপর দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। এরপর সবগুলোকে একসাথে ভালোভাবে ভেজে নিতে হবে। অনেকেই সেদ্ধ সময় পেঁয়াজটা দিয়ে দেয়, তবে আমার মনে হয় ভাজা পেঁয়াজটার ক্ষেত্রে ফ্লেভারটা একটু বেশি সুন্দর হয়। এবারে লাল লাল করে ভাজা হয়ে গেলে সেদ্ধ করে রাখা শাকটা দিয়ে দিতে হবে। এবারে শাকটা দিয়ে পেঁয়াজ রসুনের সাথে ভালোভাবে উল্টে পাল্টে কিছুক্ষণ ভেজে নিতে হবে। এবারে উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নিচ্ছি, যাতে পেঁয়াজ রসুন একদম শাকের সাথে সবগুলো ভালোভাবে মিশে যায়। রসুনটা আপনারা চাইলে থেতো করে নিতে পারেন, আবার কুচি করে কেটেও নিতে পারেন, তবে থেতো করে নেওয়াটাই আমার কাছে বেস্ট মনে হয়। তো এভাবে আপনাদের যতক্ষণ পানি শুকিয়ে একদম ড্রাই হয়ে না গেছে ততক্ষণ এভাবে নেড়েচেড়ে ভেজে নিলেই তৈরি হয়ে যাবে মজাদার সরিষা শাক ভাজি। গরম গরম ভাতের সাথে এরকম করে রান্না করে সরিষা শাক পরিবেশন করে দেখবেন, শুধুমাত্র শাক দিয়েই এক থালা ভাত খাওয়া হয়ে যাবে। আর সরিষা শাকের মধ্যে যে সরিষার একটা ফ্লেভার থাকে, সেটার জন্য আমার কাছে একটু বেশি ভালো লাগে। তো রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটিতে লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ।